ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। Well, he's billions of dollars over budget, so he either is incompetent. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আগামী ২৪ ঘন্টা মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় ইরান সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনে ইরানে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১৮,০০০-এরও বেশি মানুষ। গ্রেপ্তারের মাত্র দুদিনের মাথায় এক তরুণ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী পদক্ষেপ নেবে, যেখানে তিনি সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। এমন উত্তেজনার মধ্যেই পেন্টাগন ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সাইবার লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলার একাধিক বিকল্প পরিকল্পনা হোয়াইট হাউসে উপস্থাপন করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনা সরানো হয়েছে এবং কাতার সহ বিভিন্ন ঘাঁটিতে সতর্কতা বাড়ানো হয়েছে। লোহিত সাগরে ইতোমধ্যে ইউএসএস রুজভেল্ট সহ ৩টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ৩ জন কূটনৈতিক। এদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ আঞ্চলিক দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হবে। এদিকে নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কার্যত সব ধরনের কূটনৈতিক সংযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে রাশিয়া ও চীন বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে, আর তুরস্ক সংলাপের আহ্বান জানিয়েছে। তবে বিশ্লেষকদের মতে সীমিত কিন্তু উচ্চ প্রভাবের হামলার পথ বেছে নেওয়া হলে সংঘাত দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে, যা যে কোনো মুহূর্তে যুদ্ধের আগুন জ্বালাতে পারে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।